Hey guys, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো এক কিংবদন্তি সম্পর্কে। সবাইকে সুখী দেখতে চাই। আমি কোনো মানুষকে অসুখী হোক বা অসুখী জীবনযাপন করছে এটা আমি দেখতে চাই না, কখনোই চাইনি। আরে মেয়ে, তুমি তোমাকে যতটা চেনো তার চাইতে অনেক বেশি চিনি আমি। আমি তোমাকে তোমার চাইতেও বেশি চিনি, বিকজ ইউ আর ইন লাভ। সো বুঝতেই তো পারছেন কার কথা বলছি। হ্যাঁ, আমরা হুমায়ুন ফরিদি স্যারের কথা বলছি। ওনার এক একটা কথা আমাদের জেনারেশনের ছেলেমেয়ের সাথে একেবারেই মিলে যায়। আসলে উনার সম্পর্কে কিছু বলার আমার কোনো যোগ্যতাই নেই। সো চলুন আমরা উনার কিছু কথা শুনি। সো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক। আর হ্যাঁ, লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরে মেয়ে, তুমি তোমাকে যতটা চেনো তার চাইতে অনেক বেশি চিনি আমি। আমি তোমাকে তোমার চাইতেও বেশি চিনি, বিকজ ইউ আর ইন লাভ। পুরুষের ভালোবাসা আসলেই অনেক সুন্দর হয়। যে নারী পায় সেই ভাগ্যবতী। তুমি অনেক ভাগ্যবতী, কারণ আমি তোমাকে ভালোবেসেছিলাম। সে আমাকে অনেক ভালোবাসতো, আমিও তাকে অনেক ভালোবাসতাম, কিন্তু তার ধারণা ছিল আমি তাকে ভালোবাসি না। ভালোবাসার অর্থ হচ্ছে তার কাছে সেটা মুখে বলতে হবে। আমি কোনোদিন বলতে পারিনি। হাজারবার ভালোবাসি বলার পরেও যে ছেড়ে যাবার সে ছেড়ে যায়, যে থাকার সে ভালোবাসার কথা না বললেও বুঝে যায়। একটা প্রশ্ন করি, করো। কেমন আছো তুমি? ভালো। কেন, তোমার কি ধারণা যে তোমাকে না পেয়ে এতগুলো বছর আমি খুব কষ্টে কাটিয়েছি? না, আমার সেরকম ধারণা নয়। তবে আমি কষ্টে ছিলাম। একটা পুরুষ কখনো তার শখের নারীকে ভুলতে পারে না, কিন্তু একটা নারী অন্য পুরুষের ছোঁয়া পেলেই ভুলে যায়। আমার পরম সৌভাগ্য যে তুমি আমার প্রেমে পড়েছিলে। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার এই করুণার কথা আমি আমৃত্যু মনে রাখবো। কিছু একটা অপূর্ণ ছিল যা পূর্ণ হয়নি। কেউ একজন আমারও ছিল যা আমার হয়নি। তুমি যে এখনো বিয়ে করনি, এই কথাটা বলারও প্রয়োজন মনে করো? বিয়ে করার জন্য তোমাকে তো খুঁজে পাইনি, তুমি তো আরেকজনকে বিয়ে করে ফেললে। হে নরকের কবি, তোমার জ্ঞানের মহিমায় আমি মুগ্ধ। সো আপনাদের কাছে হুমায়ুন ফরিদিকে কেমন লাগে? সো ওনাকে ভালোবাসলে ভিডিওটিতে একটি লাইক করেন। আসলে আমার ভালোবাসায় অন্য কেউ যে ভাগ বসাক সেটা আমি কখনো চাইনি, এখনো চাই না। কারণ আমার পুরোটা জুড়ে আছে সে। বলতে যতই চেষ্টা করি ততই মনে হয় মায়াবতী আজ আমার নয়, তবে কেন তো মায়া হয়। মানুষ চাইলেই সবকিছু পারে না। মানুষের মন হচ্ছে এক অদ্ভুত আশ্চর্য জিনিস। হ্যাঁ, মানুষের মন হচ্ছে এক অদ্ভুত এবং আশ্চর্য জিনিস। সময় কারোর জন্য কখনো অপেক্ষা করে না। যাকে ভালোবাসো তাকে বলে দাও, এখনই বলে দাও। হাত ধরতে হলে এখনই ধরো, কথা বলতে ইচ্ছে করলে এক্ষুনি বলো। ভালোবাসলে বলে দাও ভালোবাসি। ভেবেছিলাম অনেক, চেয়েছিলাম অল্প, সে বুঝিয়ে দিয়েছে আসলেই পুরাটাই ছিল গল্প। মনের দিক থেকে আমি খুব একা। অনেক মানুষের মাঝে থেকেও মানুষ একা হতে পারে না, পারে। হ্যাঁ, ঘুরছি ফিরছি ঘুমাচ্ছি, কিন্তু ভালো নেই। তোমাকে চিনেছি বলে নিজেকে চিনেছি, তোমাকে আবিষ্কার করতে পেরেছি বলেই
নিজেকে নতুন ভাবে আবিষ্কার করেছি। হুমায়ুন ফরিদি, আপনার প্রতিটা কথা আমার কাছে বরাবরই ভালো লাগে। সো আপনাদের কাছে কেমন লাগে? তোমার এই জীবনে যদি কখনো আমাকে প্রয়োজন হয় স্মরণ করব। আমি সবসময় তোমার পাশেই আছি। হ্যাঁ, আমি সবসময় তোমার পাশে আছি। সবাইকে সুখী দেখতে চাই। আমি কোনো মানুষকে অসুখী হোক বা অসুখী জীবনযাপন করছে এটা আমি দেখতে চাই না, কখনোই চাইনি। হ্যাঁ হুমায়ুন ফরিদি স্যার, আপনি ওপারে সুখে থাকেন। আমরা সবাই আপনার জন্য দোয়া করি। কোনো প্রিয় জিনিস হারিয়ে কষ্টে নেই এমন কথা বলার মানুষ আমি নই। কোনো প্রিয় জিনিস হারিয়ে কষ্টে নেই এমন কথা বলার মানুষ আমি নই। একজন সহযোদ্ধা কখনোই আরেকজনকে ফেলে যায় না। আমি বারবার তোমার কাছে ফিরে আসবো। আমাদের একজন হুমায়ুন ফরিদি ছিল, ওনার কথা কি এর আগে আপনারা কখনো মনে করেছেন? এনিওয়েজ গাইস, ভিডিওটি এই পর্যন্তই। নেক্সটে কাকে নিয়ে ভিডিও চান তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবে। নিজের খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ।